ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। ওনার জীবনের চাইতে, ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না। নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন, অ্যান্ড ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম no one's life has been recorded more transparently than the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোন পারসন আপনি দেখাতে পারবেন না যার জীবনের সবকিছু রেকর্ডেড। সবকিছু রেকর্ডেড। এরকম আছে? ঘরে কি করেছেন, বাইরে কি করেছেন, স্ত্রীর সাথে কি করেছেন, বন্ধুর সাথে কি করেছেন, সাহাবাদের সাথে কি করেছেন, শত্রুর সাথে কি করেছেন, অল আর রেকর্ডেড। সব এন্ড ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে স্বচ্ছ পানির মতো, স্ফটিক কাচের মতো ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন। কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে। সহিহ বুখারীতে এসেছে, রমাদানের শেষ 10 দিন, দ্য লাস্ট 10 days অফ রমাদানে তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত, জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত। একবার রাতে সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনার স্ত্রী। কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন। মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। হঠাৎ দুইজন আনসারী সাহাবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে। হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন, আলা রিসলিকুমা, এই দাঁড়াও। ওই সাহাবী দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে এটা টের পায় নাই, বুঝতে পারে নাই। বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসূল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে, আমরা চলে যাই এখান থেকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও। দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাহা উম্মুকুম সফিয়া, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয়, সে তোমাদের মা উম্মুল মুমিনিন সফিয়া। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন? আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে, তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন, কেন আপনি বলতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু আইয়ুকযিফা ফি কুলুবিকুমা শাররান, আরেক বর্ণনায় আছে শাইআন, আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমার বউ, আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া। দুজন সাহাবী যদি চলে যায়, এমন হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে, আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো নাকি, এটা কে? তখন একজন হয়তো বলতো, কে আর হবে, আমাদের মাই তো হবে, কোন এক মা। আরেকজন বলবে, আমাদের উম্মুল মুমিনের কেউ ছিল নাকি অন্য কেউ। এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? আসতে পারে কি পারে না বলেন? ওই সন্দেহের অবকাশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। উনি বলে দিলেন যে, এটা তোমাদের মা, এটা সফিয়া। এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট, একেবারে স্বচ্ছ।